বিসিএস লিখিত প্রস্তুতির 15তম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। বোর্ডে যে উল্লেখিত ম্যাথটি দেখতে পাচ্ছেন, অঙ্কটি দেখে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু খুবই সহজ একটি অঙ্ক এবং এই অঙ্কটি 45তম বিসিএসে এসেছিল। চলুন প্রথমে আমরা অঙ্কটি পড়ি। প্রত্যেক যাত্রী সমহারে ভাড়া প্রদানের শর্তে 2400 টাকায় একটি বাস ভাড়া করা হলো, কিন্তু 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় তাদের মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। প্রত্যেক যাত্রীর ভাড়ার পরিমাণ বাহির করুন। অঙ্কের ভিতরে বলতে চেয়েছে সমপরিমাণ ভাড়ার শর্তে কয়েকজন মিলে 2400 টাকায় একটি বাস ভাড়া করলো, কিন্তু যাওয়ার সময় দেখা গেল কয়েকজন 10 জন অনুপস্থিত থাকায় 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় যারা যাচ্ছে তাদের প্রত্যেকের 8 টাকা করে ভাড়া বৃদ্ধি পেল। এখন প্রত্যেক যাত্রীর ভাড়ার পরিমাণ বাহির করুন। চলুন আমরা কত সহজে দেখেন অঙ্কটি সমাধান করে ফেলি। প্রথমে লিখব সমাধান। এরপর আমাদের প্রথম যে কাজটা হবে, আমরা তো এখানে জানি না যে প্রথমে কতজন যাত্রী যাওয়ার কথা ছিল, ঠিক আছে, সেটা আমরা ধরে নিব। যে মনে করি যাত্রীর সংখ্যা সমান সমান এক্স। তাহলে আমরা প্রথমে কি করলাম, প্রথমে ধরে নিলাম যে যাত্রীর সংখ্যা এক্স। এরপর যেটা করব যে 10 জন অনুপস্থিত থাকায় যাত্রী সংখ্যা অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা x - 10। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম যাত্রীর সংখ্যা x জন, এখন 10 জন অনুপস্থিত থাকবে। 10 জন তো x এর ভিতর থেকে অনুপস্থিত থাকবে, সেটা লিখছি যে 10 জন অনুপস্থিত থাকায় যাত্রীর সংখ্যা x - 10 জন। এখন তাহলে প্রথমে কিন্তু 24 মানে x জন যাত্রী 2400 টাকায় বাস ভাড়া করেছিল। তাহলে আমরা লিখব x জন যাত্রীর গড় ভাড়া। এখন x জন যাত্রীর গড় ভাড়া সমান 2400 ভাগ x টাকা। তার মানে ধরুন যে x মানে 50 জন বা 60 জন লোক যাচ্ছিল, তারা 2400 টাকায় একটি বাস ভাড়া করেছিল। এখন একজন যাত্রীর ভাড়া কত, মানে গড় ভাড়া কত, তাহলে কি 2400কে 60 দিয়ে বা 50 দিয়ে আমরা ভাগ করতাম। তাহলে এখানে 50 বা 60-এর পরিবর্তে কি আছে, এক্স জন আমরা ধরে নিয়েছি। তাহলে 2400কে এক্স দিয়ে ভাগ করলে কি গড় ভাড়াটা পাওয়া যাবে। আমরা সেটাই কিন্তু করলাম, যে এক্স জন যাত্রীর গড় ভাড়া। এরপরে যেটা করব, তাহলে এই এক্স জন যাত্রীর গড় ভাড়া পেয়েছি, এবার আমরা এই x - 10 জন যাত্রীর গড় ভাড়া বের করব। তাহলে x - 10 জন যাত্রীর গড় ভাড়া, এখানেও একই 2400কে x - 10 দ্বারা ভাগ টাকা। এবার খেয়াল করুন, এখানে বলেছিল যে 10 জন যাত্রী অনুপস্থিত থাকায় তাদের মাথাপিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। মাথাপিছু মানে কি, একজনের ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। তাহলে এখানে কিন্তু আমরা পেয়ে গেছি যে একজনের ভাড়া কত, যখন x জন যাত্রী ছিল। আবার যখন x - 10 জন যাত্রী, তখন তাদের গড় ভাড়া কিন্তু এইটা, মানে একজনের ভাড়া। তাহলে এই ভাড়াটা কিন্তু বেশি আর এই ভাড়াটা কম, কারণ x মানে কি, x জন মানে কি, প্রথমে যে কয়জন যেতে চেয়েছিল সবাই। তাহলে বেশি সংখ্যা দিয়ে যখন ভাগ করা হবে 2400কে, তখন ভাড়ার পরিমাণ কি কমে আসবে। আর যখন 10 জন মাইনাস হয়ে যাচ্ছে, মানে কি কমে যাচ্ছে, তখন সেইটা দিয়ে যখন ভাগ করা হবে তখন কিন্তু ভাড়া বৃদ্ধি পাবে। আর সেই বৃদ্ধি পাওয়া ভাড়া থেকে পূর্বের ভাড়া যদি বিয়োগ করা হয়, তবে কিন্তু এই 8 টাকা পাওয়া যাবে। আমরা সেটা এখন লিখবো যে প্রশ্ন মতে 2400 বাই x - 10 বিয়োগ 2400 বাই এক্স ইকুয়াল 8, বা এখন এটা লসাগু করব। লসাগু করলে x × x - 10। এখন এই লসাগুকে
এই এক্স আর এক্স মাইনাস 10কে লসাগু করলে এই লসাগু হয়। এখন এই লসাগুকে এইটা দিয়ে ভাগ করলে শুধুমাত্র এক্স থাকে, তাহলে এখানে হবে হচ্ছে 2400 এক্স। এক্স থাকে, এক্সটা কি হবে, এক্সটা 2400 সাথে গুণ হয়ে গেছে, তাহলে 2400 এক্স মাইনাস, এবার এই লসাগুকে এক্স দ্বারা ভাগ করলে এক্স মাইনাস 10 থাকে, তাহলে এক্স মাইনাস 10টা এই 2400 সাথে কি হবে, গুণ হবে। আমরা সেটা ব্র্যাকেট 2400 আগে লিখে নিই, ব্র্যাকেটে এক্স মাইনাস 10 লিখলাম, সমান সমান 8। এখান থেকে আমরা এখানে চলে আসলাম এবার, বা এখন যে কাজটা করব, এইটাকে আমরা ডান পাশে পাঠাই দিব আর উপরেরটার ক্যালকুলেশন করব। 2400 এক্স মাইনাস 2400 ভিতরে এদের সাথে গুণ হবে, তাহলে 2400 এক্স হবে, 2400 এক্স আর এই মাইনাস আর এই মাইনাসে প্লাস 24,000 হয়ে গেল, এটা 24,000। এবার এইটা যখন এর সাথে গুণ হবে তখন হবে আর গুণন, মানে এইটা নিচে আছে, ডান পাশে গেলে কি 8 এর সাথে গুণ হবে, গুণ করলে হবে 8x, 8x ইন্টু এক্স মাইনাস 10, বা এবারে 2400 এক্স মাইনাস 2400 এক্স বাদ হয়ে যাবে, থাকবে শুধুমাত্র 24,000, তাহলে 24,000 ইকুয়াল, আর 8x এক্সের সাথে গুণ হলে 8x স্কোয়ার মাইনাস 8 10কে 80, 80x, 8x উভয়ের সাথে গুণ হয়ে গেল। এখন আমাদের কাজ হচ্ছে কি, সবগুলো এক পাশে নিয়ে আসা, সবগুলো এক পাশে নিয়ে আসলে এরকম হবে 8x স্কোয়ার মাইনাস 80x মাইনাস 24,000 ইকুয়াল 0। তার মানে এইটাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিলাম, দিলে মাইনাস 24,000 হয়ে গেল। তারপরে এই পুরোটাকে আমরা একবারে বাম পাশে নিয়ে আসলাম এবং শূন্যটাকে ডান পাশে পাঠিয়ে দিলাম। এবার খেয়াল করেন, সবাইকে কিন্তু 8 দিয়ে ভাগ করা যায়, মানে এই পাশকেও 8 দিয়ে ভাগ করবো, এই পাশকেও কি 8 দিয়ে ভাগ করবো। একে 8 দিয়ে ভাগ করলে এক্স স্কোয়ার, একে 8 দিয়ে ভাগ করলে 10x, একে 8 দিয়ে ভাগ করলে 3000 সমান সমান কি, আর শূন্যকে 8 দিয়ে ভাগ করলে শূন্যই হয়। তাহলে উভয় পাশকে আমরা কি করলাম, 8 দিয়ে ভাগ করলাম। 8x স্কোয়ার ভাগ করলে এক্স স্কোয়ার থাকে, একে করলে 10x থাকে, এবার 24,000কে 8 দিয়ে ভাগ করলে 3000 থাকে। এখন আমাদের মিডিল ব্রেক করতে হবে, মিডিল ব্রেক করতে গেলে ফার্স্টে 3000কে আমাদের ভাঙতে হবে, তাহলে 3000কে আমরা ভাঙি ফার্স্টে, 1500, 2 দিয়ে ভাঙলে 750, আবার 2 দিয়ে ভাঙলে 375, 3 দিয়ে 3 একে 3, 3 দুনো 6, 3 পাঁচে 15, 125, 5 দিয়ে 25, আবার 5 দিয়ে 5 পাঁচা 25, আর 25 দুনো 50, একটা 50 বানালাম, 5 পাঁচা 25, 25 দুনো 50, 3 পাঁচা 15, 15 দুনো 30, 30 দুনো 60, একটা 60 বানালাম। তাহলে আমরা 10 পেয়ে যাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 60x প্লাস 50x মাইনাস 3000 ইকুয়াল 0, বা এখানে এক্স কমন যায়, এক্স কমন নিলাম, এক্স থাকে মাইনাস 60, এখানে 50 কমন নিলাম, থাকে এক্স মাইনাস 60 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 60 ইন্টু এক্স প্লাস 50 ইকুয়াল 0, বা এক্স মাইনাস 60 ইকুয়াল 0, অথবা এক্স প্লাস 50 ইকুয়াল 0, বা এক্স সমান সমান 60, এখানে বা এক্স এক্স সমান সমান মাইনাস 50। মাইনাস 50 কি অগ্রহণযোগ্য, মাইনাস 50 কি অগ্রহণযোগ্য, মাইনাস 50 নেওয়া যাবে না, অগ্রহণযোগ্য, কারণ যাত্রী সংখ্যা কখনো মাইনাস হইতে পারে না। এখন আমরা কিন্তু এখানে যাত্রী সংখ্যা এক্স পেয়ে গেলাম, 50 জন কিন্তু আমরা পেয়ে গেছি। এখন এইটুকু অংশ মুছে দেই। এবার আমরা তাহলে এখন যাত্রী সংখ্যা সমান সমান 60 জন, তাহলে 10 জনের অনুপস্থিতিতে এক্স সমান সমান 60 জন
আর 10 জনের অনুপস্থিতি মানে x মাইনাস 10 ইকুয়াল 50 জন। তাহলে এবার প্রত্যেক যাত্রীর ভাড়ার পরিমাণ, এখন অতএব প্রত্যেক যাত্রীর ভাড়ার পরিমাণ ইকুয়াল, তাহলে 2400কে 50 দিয়ে ভাগ করতে হবে, 2400 ভাগ 50 ভাগ করলে 48 হবে, 48 টাকা। উত্তর 48 টাকা। গণিতের ভয়কে জয় করতে এবং প্রতিটি সমস্যার সহজ সমাধান পেতে আজই আমাদের সাথে যুক্ত হন। সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকুন ইজি ম্যাথ অনলাইনের। ধন্যবাদ।